আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত 29 জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাবি করেন, পাকিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান চালিয়েছে ইসলামাবাদ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা ও কুনার প্রদেশে 3টি লক্ষ্যবস্তু ধ্বংস করে পাক বাহিনী। এ ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এইসব হামলার জন্য পাকিস্তান সরকার তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। একদিন আগে গুলি ও বিস্ফোরক সজ্জিত হামলাকারীরা পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দফতরে হামলা চালায়। এতে পাকিস্তানের 3 সেনা সদস্য নিহত হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 3 হামলাকারী নিহত এবং আরেকজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21শে পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 14 জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তফা মনোয়ার। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়ায় আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেশন দেওয়া হয়। সব চেষ্টার অবসান ঘটিয়ে সকালে পরপারে পাড়ি জমালেন মুস্তফা মনোয়ার। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মুস্তফার ছেলে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি 21শে পদক লাভ করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।